আমাকে অনেক মেসেজ দিয়েছেন যাতে মির্জা আব্বাস সাহেবের হলো নাম ধরে কথা বলা না জন্য, অর্থাৎ যে ইস্যুগুলো ঢাকা ৮ ওগুলো অ্যাড্রেস করার জন্য। তো আমি আজকে থেকে কোনো ব্যক্তি নয়, আমি হলো যেখানে মানুষ যে সমস্যাগুলো ফেস করতেছে ওগুলো নিয়ে কথা বলবো। আজকে গ্যাসের সমস্যা পেয়েছি, জুয়া সমস্যা পেয়েছি, মাদকের সমস্যা পেয়েছি। আমরা ভবিষ্যতে যেখানে যে সমস্যাগুলো পাবো সেগুলো নিয়ে কথা বলবো। এখানে মতিঝিলে অনেকগুলো ক্লাব রয়েছে, তো মেরিনার্স ক্লাব যেটা, এটাতে ওনারা সোশ্যাল অ্যাক্টিভিজম করে এবং সমাজে ভালো কাজের প্রতিশ্রুতি দিয়ে কাজ করে। অন্যান্য অনেকগুলো ক্লাব আছে যেগুলোতে হলো গ্যাম্বলিং বা জুয়া চলে। তো আমরা ইনশাল্লাহ ঢাকা 8-এ যখন আসবো এখানে জুয়ার বিষয়ে একটা ব্যবস্থা নিব, কারণ যারা জুয়া খেলে তাদেরকে আবার একটা রাজনৈতিক দল তাদেরকে সাপোর্ট দেয় এবং রাজনৈতিক যে দল মিছিল রয়েছে বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট করা, এই গ্যাম্বলিং যারা করে তাদেরকে হলো দলীয় কর্মী হিসাবে নিয়ে যায় এবং এর মাধ্যমে হলো ক্লাবের যে ব্যবস্থা এটা ধ্বংস হয়ে যাচ্ছে। তা আমাদের ক্লাব যদি না থাকে তাহলে সুস্থ বিকাশ, খেলাধুলা এগুলো হবে না। আমরা এখানে আরেকটা সমস্যা চিহ্নিত করেছি, এখানে হলো গ্যাসের লাইন আছে বাট গ্যাস থাকে না, মানুষ খুব বিপদে আছে। আরেকজন আজকে আমাকে মেসেজ পাঠিয়েছে বাংলাদেশের পরিবহন সেক্টরে ব্যাপক হারে চাঁদাবাজি চলতেছে। আবার এখানে কয়েকজন বিএনপি ভাইয়ের সাথে কথা হলো, তো ওনারা আমরা আজকে এখানে কথা বলায় একটা বিষয় ঐক্যবদ্ধ হয়েছি যে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঢাকা 8 আসনে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি একযোগে আমরা কাজ করব। ওনারা হাত তুলে আজকে আমরা একসাথে হাত দিয়ে সবাই একসাথে হাত মিলিয়েছি যে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একসাথে কাজ করব। আমাদের বয়স তো কম, তো এই বয়স তো শেখার সময়, আমরা শিখতেছি, সবার কাছ থেকে শিখতেছি। আজকে অনেক বড় ভাইয়ের কাছে এখানে শিখলাম যে কিভাবে একটা ক্লাবে জুয়া বন্ধ করতে হয়, কেন একটা ক্লাবে জুয়া বন্ধ করা প্রয়োজন। একজন প্রথিতযশা ব্যক্তির সাথে দেখা হলো, ওনার 106টি মামলা, ওনার যে এক্সপিরিয়েন্সগুলো শিখতেছি প্রতিনিয়ত। এই যে মাঠে নেমেছি, মাঠটাই তো শিখার, আন্দোলনও শিখেছি, এখনও শিখতেছি। আমরা শিখতে শিখতে যাব এবং শিখার মধ্য দিয়ে ভালো কাজ করার চেষ্টা করব। আমি পড়াশোনা করে সবারই থাকে, আমি ফরেন ক্যাডার হতে চেয়েছিলাম, ডিপ্লোম্যাটিক রিলেশনে কাজ করতে চেয়েছিলাম। তো শেখ হাসিনা তো আমাকে মামলায় জর্জরিত করে, আমার 2টা মামলা দিয়েছিল, জেলে নিয়ে যায়। তো ওই মামলা যদি থাকে ওই সময়, তখন তো এটা পসিবল ছিল না। তো ওই জন্য হলো আমার আর ওই পথ থেকে সরে আসছে এবং আমাকে উনি রাজনৈতিক যে পথ আছে ওইটাতে ঠেলে দিয়েছে, জেলে নিয়ে অত্যাচার করে নিপীড়ন করার মধ্য দিয়ে রাজনীতির মধ্যে ঠেলে দিয়েছে।